নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছর শহীদ দিবস উপলক্ষে বিরাট সভার আয়োজন করা হয়। এবারে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের চালু এমন কিছু প্রকল্পের বিরাট আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আবাস যোজনা, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সর্বোপরি লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে কোন টাকা কত পরিমাণ বাড়ল, যোজনাগুলির সুবিধা কীভাবে পাবেন এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকা যারা পাচ্ছেন না তাদের টাকা কবে ঢুকবে ইত্যাদি। এই সমস্ত আপডেট জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে খুব সহজেই আপনার কাছে এরকম তথ্যমূলক ভিডিও পৌঁছে যায় এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারব। লোকসভা ভোটের পর এটা ছিল প্রথম 21শে জুলাই। গোটা শহর জুড়ে শুধু সবুজেরই ঢল। 2024 লোকসভা নির্বাচনের রেকর্ড সংখ্যক আসন পেয়ে ঝড় তুলেছে তৃণমূল। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাসক দলের এই সাফল্যের পেছনে সবথেকে বড় ভূমিকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। কেবল লক্ষ্মীর ভাণ্ডার ভাতার কারণেই গ্রাম বাংলা ঢেলে ঢেলে ভোট দিয়েছে মমতার তৃণমূলকে, এমনটাই মত বিরোধীদেরও একাংশের। এদিন 21শে মঞ্চে সেই লক্ষ্মী ভাণ্ডার প্রসঙ্গে ফুটে এলো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। কী ঘোষণা করলেন? লক্ষ্মী ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে, বড়া মঞ্চ থেকে সাফ ঘোষণা মমতার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, যারা লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কিছু নেই, কয়েকটি দিন যাক, পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন। মমতার এক ঘোষণায় কপাল থেকে চিন্তার ভাঁজ মুছেছে মা বোনেদের। এদিকে মমতা বললেন যে ডিসেম্বর থেকে সরকারি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। এছাড়া লক্ষ্মী ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা, আরও অনেক কিছু দেওয়া হবে, সেগুলো সব শুরু হবে ডিসেম্বর মাস থেকে। তাহলে লক্ষ্মী ভাণ্ডার যেমন দেওয়া চলছে তেমন চলবে। এছাড়া বিভিন্ন রকম যে যোজনাগুলো রয়েছে, বাংলার বাড়ি, বিধবা ভাতা, এসবের সমস্ত টাকা যারা পেয়েছেন তো ভালো, যারা পাচ্ছেন না তাদেরকে ডিসেম্বর থেকে দেওয়া হবে। ইতিমধ্যেই 2,15,00,000 মহিলা 40,000 কোটি টাকার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে কিছু লক্ষ্মী ভাণ্ডার পড়ে রয়েছে, তারা সকলে পুজোর পর পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, এগুলো রিভিউ নেব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এক জনহিতকর প্রকল্পের মাঝে নিঃসন্দেহে সবথেকে জনপ্রিয় হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি, সেই মতো নিজের রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল 21শের মঞ্চ থেকে ঘোষণার আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।